গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো 6ই অক্টোবর আর সোমবার, আর তার সঙ্গে আর একটা স্পেশাল দিন আমাদের, বিশেষ করে প্রত্যেকটা বাড়ির। আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো। আজকে সেই কারণে আমাদের সকাল সকাল বাজার করে নিয়ে চলে আসছে কাঁচা লঙ্কা, ঢেঁড়স, বেগুন, কুমড়ো আর বাঁধাকপি। আজকে তো নিরামিষ রান্না হবেই, আর তার সঙ্গে তো লক্ষ্মী পুজো মানে তো তোড়জোড়, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটবে। জানি না কেমন আমার যাবে, তো অবশ্যই কাটানোর পরে আমি বলবো। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে। আশা করি ভালো লাগবে। আর এখানে তারপরে দুপুর টাইমটা না আর কিছু ভিডিও করতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে আমার দিন গেছে। তারপরে এখানে সমস্ত কিছু নিজেকে সামলে নিতে হয়েছে একা হাতে না, আমার মা আসছে, আমাকে হেল্প করেছে হাতে হাতে, সে কারণে এতটাই সম্ভব হয়েছে। সেই কারণেই সকাল থেকে যে ঘরে কি রান্না বান্না সেই ভিডিও করবার মতন আর সুযোগ হয়ে ওঠেনি। আজকে রান্না হয়েছিল মুগ ডাল আর ঢেঁড়সের তরকারি আর কুঁদরি ভাজা, আর কিছুই করতে পারিনি। তারপরে সেই বিকেলবেলা থেকে এই সমস্ত কিছু ভোগ আমি, সানার বাবা, আমার মা হাতে হাত লাগিয়ে দিয়েছিল, সবাই মিলে মোটামুটি রেডি করেছি। তারপরে এখানে আবার ওই ঠাকুরের জন্য কয়েকটা লুচি করে নিয়েছিলাম। তারপরে আবার ঠাকুরের ওই যে পুজো দিয়ে নিয়েছি, দেওয়ার পরে ঘরের সবাই রাতের ডিনারের জন্য তো আজকে তো ভাত খাওয়া যাবে না, সেই কারণে লুচি আর পনিরের তরকারি করব। সেই কারণেই পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে লুচিটা করে নিচ্ছি। আর হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই তো আজকে পুজো হয় জানি, এবার তার সঙ্গে আজকের দিনটাতে কারো বাড়িতে লুচি, আরও তো অনেক অনেক আইটেম থাকে। আমার বাড়িতে সেরকম কিছু করিনি। আমাদের বাড়িতে সত্যি বলতে অনেক কিছু যে খাবে একসঙ্গে সেরকম পছন্দ করে না, সিম্পলভাবে খাওয়ার দাওয়ার পছন্দ করে, তো সেইভাবেই করার চেষ্টা করেছিলাম, করেওছি সেইভাবে। আর এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর তারপরে করব পনিরের তরকারিটা হলেই আমার সমস্ত কিছু রেডি। আর তোমাদের বাড়িতে কেমন পুজো হয়েছে বা রাতের ডিনারে মেনুতে কি ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পুজোটা আমাদের কাছে সত্যি একটু অন্যরকম মানে ভালোভাবেই হয়েছে, মানে এতটা ভালো আশা করিনি। তারপরে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবার পনিরের তরকারিটা করলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার সবাইকে খাওয়ার দেওয়া, প্রসাদ তো দিয়ে দিয়েছি বেশিরভাগ সবাইকে, আরও কিছু কিছু বাকি আছে যাদের বাড়ি পাঠানোর, সেগুলোও করতে হবে। মানে নিজের হাতে একাকে সামলানো সত্যি একটু টাফ ব্যাপার। যাই হোক, মা হেল্প করে দিতে পারবে, কিন্তু এখানে কার বাড়ি আমাদের চেনা জানা অত তো জানে না। তো যাই হোক, সেটাও তো আমাকে নিজেকে করতে হবে। ওই একা হাতে সমস্ত কিছু এদিক ওদিক করে সামলাচ্ছি। আর এখানে পনিরের তরকারিটা বসিয়ে দিচ্ছি, এই রান্নাটা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে বিশেষ করে সত্যি কথা, কিভাবে যে এতগুলো কাজ হলো আর এত টাইমলি হলো সেটাই আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। সত্যিকারের কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়, সেরকম যদি ইচ্ছে থাকে বা ভক্তি থাকে, সে কাজ তুমি ঠিক টাইমেই পারবে। তো সেই রকম আমার সঙ্গেও হয়েছে, সেই কারণে আমি সমস্ত কিছু সব কিছু কাজ টাইমেই করতে পেরেছি। তারপরে বিশেষ করে অনেকের বাড়িতে দেখি বিশেষ করে নাড়ু টাড়ু আগে থেকে করে রেখে দেয়, কিন্তু আমার ওই পুজোর আগে সমস্ত কিছু করে নিয়ে বসাটা না সত্যি অনেকটা চাপের ছিল। কিন্তু আমার কাছে চাপের মনে হয়নি, সবাই মিলে হেল্প করেছে বলেই আমার মানে সমস্ত কিছু কাজের আগে আগে হয়ে গেছে। আর পুজোটা সত্যি খুব ভালো গেছে। আর বাড়িতে দুটো বাচ্চা ছিল, ওরাও বেশ আনন্দ করেছে, আর ওদের আনন্দ মানেই তো আমাদের আনন্দ পাওয়া। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আর এখানে পনিরের তরকারিটা রান্না করে নিয়েছিলাম, বেশি টাইম ভিডিওটা বড় করিনি, ভালো লাগবে না, সেই কারণে এই পর্যন্ত। ফিরবো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।